আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দরসুল আকায়েদের আজকের পর্বে আমরা একটি প্রশ্নের মাধ্যমে আমাদের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। প্রশ্নটি হলো, অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন, যদি কোরআনুল কারীমের দুই প্রকারের আয়াতের মধ্য থেকে মুতাশাবিহাত প্রকারের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর অর্থ যদি একমাত্র আল্লাহ তাআলাই জেনে থাকেন, অন্য কেউ যদি এর অর্থ না জানেন, তাহলে কতিপয় বিশেষ করে মুফাসসিরিনে কেরামগণ এর অর্থ কেন করেছেন, অথবা কেন এর অর্থ করার দুঃসাহসিকতা দেখিয়েছেন, এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। যেমন আল্লাহ তাআলার হাত এর অর্থ কুদরত করেছেন, আল্লাহ তাআলার আইন এর অর্থ হেফাজত করেছেন, আল্লাহ তাআলার সাক এর অর্থ শিদ্দত বা মজবুত করেছেন, আল্লাহ তাআলার ওয়াজহুন এর অর্থ সত্তা করেছেন ইত্যাদি। তাহলে এগুলোর কারণ কি? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, দেখুন, মুতাশাবিহাতের অর্থ যে সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাদের এই লেখাটা একিনি তুরপর হয় নাই, দারাজাতে একিনের পর্যায়ে নয়, নিশ্চিত পর্যায়ে নয়, বরং অনিশ্চিত এবং ধারণাভিত্তিক করা হয়েছে, যেটাকে আরবি ভাষায় দারাজাতে জন বলা হয়। জন ভিত্তিক, ধারণা ভিত্তিক এ সমস্ত অর্থ করা হয়েছে। মুতাশাবিহাতের অর্থগুলো যারাই করেছেন প্রত্যেকেই ধারণা ভিত্তিক করেছেন। কেউ মুহকামাত আয়াতের মতো সুনিশ্চিত অর্থ করার দুঃসাহসিকতা আজ পর্যন্ত দেখাইতে পারেনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। কারণ কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলা হয়েছে, লা ইয়ালামু ওয়ালা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এগুলোর তাওয়িল, ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলার কাছে, তিনিই জানেন, অন্য কেউ জানে না। যদি জানতেনই তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর অর্থ জানানো হতো এবং তিনিও এর অর্থ আমাদেরকে জানিয়ে দিতেন। আর মুতাশাবিহাত এই আয়াতসমূহের অর্থ করার একটা মূল কারণ আছে, যে কারণটা আমাদের বুঝতে হবে, তাহলে এই প্রশ্ন আর আমাদের মধ্যে উত্থাপিত হবে না। প্রশ্নটি কি? প্রথমত, মুতাকদ্দিমিন উলামায়ে কেরাম আল্লাহ তাআলার সিফাত এবং মুতাশাবিহাতের কোনো অর্থ ধারণ করেননি, কিন্তু পরবর্তীতে আহলে বিদআতিরা এগুলোকে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গে এবং বিভিন্ন মন গড়া অর্থে এগুলোকে ধারণ করতে শুরু করেছে। এজন্য পরবর্তীতে উলামায়ে কেরাম, মুতাকদ্দিমিন থেকে মুতাআখিরিন উলামায়ে কেরাম এই বিষয়টাকে প্রয়োজন বোধ করলেন যে এগুলোর এমন কিছু অর্থ করা যাক যার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ব্যাপারে দেহবাদী আকীদা লালন করা থেকে বিরত থাকবে। আর তখন থেকেই উলামায়ে কেরাম মুতাশাবিহাত এবং আল্লাহ তাআলার সিফাতের অর্থ ধারণ করতে শুরু করলেন। বেদাতিরা যেই অর্থ ধারণ করলো, বেদাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন, ওয়াজহুন, সাকুন এগুলোর অর্থ ইয়াদুন তারা সরাসরি অঙ্গ প্রত্যঙ্গের অর্থে ধারণ করলেন, যেগুলো সরাসরি মুজাসসিমাদের আকীদা। এজন্য তাদেরকে আহলে মুজাসসিমা বলা হয়। তো তারা এই অর্থগুলো ধারণ করে মানুষকে ধোঁকা দিতে শুরু করলেন। মানুষ তাদের এই ধোঁকায় পড়ে এগুলোকে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে সাব্যস্ত করে তারাও এই সমস্ত বেদাতিদের মতো আহলে মুজাসসিমা বলে গণ্য হতে শুরু করলেন। তখন পরবর্তী যুগের মুতাআখিরিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী উলামায়ে কেরাম এগুলোর এমন কিছু অর্থ বয়ান করলেন যার মাধ্যমে সাধারণ মানুষদেরকে দেহবাদী আকীদা লালন করা থেকে বিরত রাখে এবং নিজেদেরকে হেফাজত করে। এই মর্মে কামালউদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহি আলাইহি, যিনি 861 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার বিখ্যাত কিতাব আছে ফতহুল কদির। তিনি আরেকটা কিতাবের মধ্যে আল মুসাইয়ারা মা আল মুসামারা লি ইবনি হুমাম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, হাদা তা'উইল লিহাজিহিল আলফাজ লিমা যাকারনা মিন সরফি ফাহমিল আম্মাতি আনিল মুজাসসিমা। যে মুতাশাবিহাতের যে অর্থগুলো করা হচ্ছে, এই অর্থগুলো করার কারণ হলো যে সাধারণ মানুষ আম্মাতুল মুসলিমিন বা আওয়ামুন নাসকে মুজাসসিমা আকীদা থেকে যেন তাদেরকে বের করা হয়, তাদেরকে যেন মুজাসসিমা আকীদা থেকে ফিরিয়ে সঠিক আকীদার পথে তাদেরকে নিয়ে আসা হয়, এই অর্থে। এজন্যই মূলত এই তাবিল বা ব্যাখ্যা করা হয়। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারাই
মুতাশাবিহাতের অর্থ করেছেন, এই কোন কারণে করেছেন তারা, এর বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। ওয়াহুয়া ইউমকিনু আই ইউরাদা, এবং এই মুতাশাবিহাতের ধারণাভিত্তিক জনভিত্তিক অর্থ করার সম্ভাবনা আছে, এটা সুযোগ আছে, ফুরসদ আছে। ওয়ালা ইউজজামা বি ইরাদাতিহি, তবে তাদের এই ধনকে এটাকে জজম করে দেওয়া, এটাকে প্রতিষ্ঠিত অর্থ মনে করা, চূড়ান্ত অর্থ মনে করার কোনো সুযোগ নেই। কিন্তু ওলামায়ে কেরাম এটা করেন নাই। ওলামায়ে কেরাম শুধুমাত্র ধারণাভিত্তিক অর্থই করেছেন। এই জন্য এই প্রশ্ন করা যাবে না, বা এই প্রশ্ন করলে জবাব এটাই হবে যে আমাদের ওলামায়ে কেরাম মুতাশাবিহাতের অর্থ করেছেন কারণ একটাই, যে মুজাসসিমাদের আকীদা থেকে তাদেরকে বাঁচানো এবং তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে পারে, আকীদা বিশুদ্ধ হতে পারে, এটাই ছিল উদ্দেশ্য। তাহলে আমাদের আকীদা হবে কোরআনুল কারীমের এবং হাদিসের মধ্যে যেখানে আল্লাহ তাআলার ব্যাপারে হাত, চোখ, চেহারা বা পায়ের কথা আসছে, অর্থাৎ সাক মানে পায়ের কথা আসছে, এগুলো হলো আল্লাহ তাআলার সিফত বা গুণাবলী। এটা আমাদের আকীদা। এগুলো একটাও আল্লাহ তাআলার অঙ্গ নয়। যদি এগুলোকে আল্লাহ তাআলার অঙ্গ ধরা হয় তাহলে আমরা মুজাসসিমা আল্লাহ তাআলাকে দেহবাদী আকীদায় আমরা আল্লাহ চলে যাব, ওটা করা যাবে না। যদি এগুলোর অর্থ একইভাবেই করা হয় তাহলে একটা সমস্যা আছে। সেটা কি? সেটা হলো একইভাবে এগুলো অর্থ করা হলে তখন আল্লাহ তাআলার যে এগুলো সিফাত, এই সিফাতটা বাতিল হয়ে যাবে। আর যদি ধারণাভিত্তিক এর অর্থগুলো বয়ান করা হয় তাহলে এগুলো আল্লাহ তাআলার সিফাতও বাতিল হয় না, অর্থাৎ সিফাত হিসাবেও বাকি থাকে। আবার সাধারণ মানুষ দেহবাদী আকীদা করা, লালন করা থেকেও মুক্ত থাকতে পারে। এই কারণেই মূলত ওলামায়ে কেরাম মুতাআখিরিন তারা আল্লাহ তাআলার এই সিফাতগুলোর অর্থ বয়ান করেছেন। দেখেন এরপরে ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওয়ানারল মাসহা আলাল খুফাইনি ফিস সাফারি ওয়াল হাদরি কামা জাআ ফিল আসার। আমাদের আকীদা হলো আমরা সফরে এবং হদরে, মুকিম অবস্থায় এবং মুসাফির অবস্থায়, উভয় অবস্থায় আমরা মোজার উপর মাসেহ করাকে জায়েজ মনে করি, যেমনইভাবে হাদিসের মধ্যে, আসারের মধ্যে বর্ণিত হয়েছে, এসেছে। এটা হলো আমাদের আকীদা। এই কথাটা বলার কারণ কি? এটার একটা কারণ আছে। কারণ হলো একবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে একবার জিজ্ঞাসা করা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব কোনটি বা তাদের আলামত কি, আমরা তাদেরকে কিভাবে বুঝবো যে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক, এটা আমাদের চিনার কোনো আলামত আপনি বলে দিন। তখন তিনি জবাবে বলেছিলেন, আন তুফাদ্দিলাশ শাইখাইনি ওয়া তুহিব্বাল খাতানাইনি ওয়া তারাল মাসহা আলাল খুফাইন। এর অর্থ হলো যে শাইখাইনদেরকে তুমি শ্রেষ্ঠত্ব দান করবে, অর্থাৎ শাইখাইনকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য করবে। শাইখাইন কারা? ইমাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে শাইখাইন বলা হয়। যদিও ইনারা হচ্ছেন সাহাবাদের মধ্যে শাইখাইন, আমাদের মাযহাবের মধ্যে শাইখাইন আছে, আবার হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে শাইখাইন আছে। ওগুলোর আলোচনা আমার ভিন্ন দর্সে আছে, আপনারা শুনে নিতে পারেন। ওয়া তুহিব্বাল খাতানাইন, খাতানাইন দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন জামাতা, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, এদেরকে মোহাব্বত করা। ওয়াতারাল মাসহা আলাল খুফাইনি, এবং মোজার ওপর মাসেহ করাকে জায়েজ মনে করা। ইমামে আজম বললেন, যারা শাইখাইন আবু বকর এবং হজরত উমরকে শ্রেষ্ঠ বলে সারা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে, সমস্ত উম্মতের উপর তাদেরকে নবীদের পর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মনে করবে, এবং রাসূলের দুই জামাতা আলী এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমাকে মোহাব্বত করবে, মোজার ওপর মাসেহ করাকে জায়েজ মনে করবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তাদেরকে চিনার আলামত হলো এটি। তাহলে ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি এই কারণেই মূলত এই আকীদার কথা তার কিতাবের মধ্যে এখানে লিখেছেন। এরপরে আসছে হজ এবং জিহাদের কথা। ওয়াল হাজ্জু ওয়াল জিহাদু ফারজানি মাযিয়াইন মা উলিল আমরি মিনাল মুসলিমিন বাররিহিম ওয়া ফাজিরিহিম ইলা কিয়ামিস সাআ লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইয়ানকুদুহুমা। এর অর্থ হলো ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে হজ এবং জিহাদ এই দুইটা এমন বিধান যেই দুইটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের আমিরের সাথে চলতে থাকবে,
আমিরের সাথে চলতে থাকবে অর্থ হলো আমিরদের নির্দেশে এবং আমির ওমারাদের মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত হতে থাকবে। আমিরগণ নেককার হলেও চলবে, আমিরগণ যদি পাপাচারী হয়, বৎকার হয়, ফাসেক হয়, তবুও এগুলোর বিধান কিয়ামত পর্যন্ত চলবে। কেউ এগুলোর বিধান বাতিলও করতে পারবে না, এগুলোকে নষ্টও করতে পারবে না। এই হচ্ছে আমাদের আকীদা। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে, যেমন দেখুন জিহাদ প্রসঙ্গে এখানে বলা হয়েছে, এই জন্য জিহাদ প্রসঙ্গে কয়েকটা কথা আমি বলার চেষ্টা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই দেখেন এখানে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর অনেকগুলো ক্ষেত্র আছে, শুধুমাত্র একটি ক্ষেত্রের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ সীমাবদ্ধ নয়। এই কথাটি আমাদের ভালো করে বুঝতে হবে। জিহাদ শব্দের একটি শরঈ মাফহুম আছে, অর্থ আছে, তা হলো আল্লাহ রাস্তায় যুদ্ধ করা, কিতাল ফি সাবিলিল্লাহ। জিহাদ মানে হলো কিতাল ফি সাবিলিল্লাহ। শুধুমাত্র শাব্দিক অর্থের বিবেচনায় এমন প্রত্যেক কাজকে জিহাদ বলে যারা, এটা ঠিক নয় এবং কি জায়েজও নয়। আবারই বলছি, শাব্দিক অর্থের বিবেচনায় প্রত্যেক কষ্ট হয় এমন কাজকে যারা জিহাদ বলে সাব্যস্ত করে, এই সাব্যস্ত করাটা ঠিক নয় এবং জায়েজও নয়। এগুলো যদি জায়েজ হয় তাহলে শরীয়তের পারিভাষিক মফহুম যেগুলো আছে, ইস্তেলাহি মফহুমগুলো আস্তে আস্তে রহিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে এবং দ্বীনের মধ্যে পরিবর্তন, তাহরিফ ও তাবদিলের এমন দরজা খুলে যাবে, উন্মোচন হয়ে যাবে, যা কখনো আর বন্ধ করা সম্ভব হবে না। এজন্য শাব্দিক অর্থ দেখে শরীয়তের কোনো অর্থকে নির্দিষ্ট করা যায় না, এটা বোকামি ছাড়া কিছুই নয়। 2 নম্বর বিষয় আমাদের বুঝতে হবে, শরীয়তের মধ্যে একটা বিষয় আছে অরুফ। অরুফ মানে প্রচলন, আঞ্চলিক প্রচলন একটা বিষয় আছে, এটাকে শরীয়তের পরিভাষায় উরুফ বলা হয়। উরুফে আমের মাঝে কিতাল করনেওয়ালাদেরকেই মুজাহিদ বলা হয়, যারা জিহাদ করে তাদেরকে একমাত্র মুজাহিদ বলা হয়। আপনি দেখেন আমাদের সমাজে যারা তাবলিগ করছে তাদেরকে কিন্তু কেউ মুজাহিদ বলে না, তাদেরকে মুবাল্লিগ বলে অথবা তাবলিগওয়ালা বলে। যারা দ্বীনের কাজ করছে, হাদিসের খেদমত করতেছে, তাদেরকে মুজাহিদ বলা হয় না, মুহাদ্দিস বলা হয়। যারা তাফসিরের কাজ করতেছে তাদেরকে মুফাসসির বলা হয়। এরকম প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা নাম কি আছে সমাজের মধ্যে, ওরুফের মধ্যে মানে নির্দিষ্ট করা আছে। শুধুমাত্র মুজাহিদিন তাদেরকেই বলা হয় প্রচলনে, আমাদের সামাজিক প্রচলনে, যারা জিহাদে বের হয়ে ময়দানে গিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করতেছে, তাদেরকেই কিন্তু একমাত্র মুজাহিদ বলা হয়। ফর এক্সাম্পল, আফগানিস্তানের মুজাহিদ, তারপরে আপনার সিরিয়ার মুজাহিদ, তারপরে আপনার এদিক থেকে ফিলিস্তিনের মুজাহিদ। এদেরকে আমরা মুজাহিদ বলে থাকি, কারণ তারা সরাসরি মাঠে গিয়ে যুদ্ধ করছে। তো এটাই বলেছি, উরুফে আমের মাঝে, সাধারণ প্রচলনের মাঝেও সামাজিকভাবে কিতাল করনেওয়ালাদেরকেই একমাত্র মুজাহিদ বলা হয়। তাছাড়া উরুফে আমের বিবেচনায় অনেক সময় শরীয়ত তার হুকুম বর্ণনা করে, শরীয়ত দেখে সেখানে কি প্রচলন আছে, ওরুফ কি আছে। ওরুফটা যদি ইবাহাতের পর্যায়ে থাকে তাহলে শরীয়ত সেই বিষয়েই ওরুফ অনুযায়ী হুকুম বর্ণনা করে, হুকুম নাজিল করে। এটা হলো ওরুফের একটা দখলদারিত্ব শরীয়তের মধ্যে রয়েছে। সুতরাং জিহাদের শব্দের মধ্যে তাহরিফ অথবা তাওয়িল করা, পরিবর্তন করা অথবা সেটাকে ব্যাখ্যা করা, এগুলো ওরুফে আমকেই পরিবর্তন করা নামান্তর, এই জন্য এটা করা যাবে না। 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত একমাত্র কিতালের জন্যই সাব্যস্ত, আমরা মনে রাখতে হবে। যারা মুজাহিদিন সরাসরি ময়দানে গিয়ে যুদ্ধ করতেছে, একমাত্র জিহাদের ফজিলতগুলো তাদের জন্যই সাব্যস্ত। বাকি অন্যান্য দ্বীনি আমলের ক্ষেত্রে, আমলের ফজিলতের ক্ষেত্রে জিহাদ এবং জিহাদের ফজিলতগুলোকে অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই, এমনকি এটা জায়েজও নেই। কেননা প্রত্যেক আমলের জন্য শরীয়তের মধ্যে আলাদা আলাদা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। নামাজ পড়লে এক ধরনের ফজিলত, রোজা রাখলে আরেক ধরনের ফজিলত, আপনি হজ করলে আরেক ধরনের ফজিলত, কুরবানি করলে আরেক ধরনের ফজিলত, আপনি জাকাত দিলে আরেক ধরনের ফজিলত, জিহাদ করলে এর আলাদা ফজিলত। ঠিক তেমনিভাবে
শরীয়তের প্রত্যেকটা বিধানের জন্য আলাদা আলাদা ফজিলত বর্ণনা করা আছে। কাজেই জিহাদের যেই ফজিলতগুলোর কথা হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, ওই ফজিলতগুলোকে যদি আপনি তাবলীগের ক্ষেত্রে প্রয়োগ করেন, ওই ফজিলতগুলোকে আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত ঘরে বসে হাতে কলমে লিখে প্রতিবাদ করাকে আপনি যদি সেই ফজিলতগুলো এখানে অন্তর্ভুক্ত করেন, তাহলে এটাও কখনোই বাঞ্ছনীয় নয়, কখনো এটা উত্তম নয়, এগুলো করা নিষেধ। বরং জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়ানি কিতাল ফি সাবিলিল্লাহর ময়দানে গিয়ে ফি মারাকাতিহি যে জিহাদ হয় তার ফজিলতগুলো তার সাথে খাস রাখা এবং অন্যান্য আম ফজিলতগুলোকে আমভাবে রাখা, এটাই হচ্ছে শরীয়তের একটা মূল নীতি বিধান। এটাকে আমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে। 4 নম্বর কথা বলবো যে আমরা মনে রাখব যেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করেনেওয়ালা ব্যক্তি যদি জিহাদ না করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। অর্থাৎ নামাজ পড়ার কারণে সে সওয়াব পাইছে, রোজা রাখার কারণে সে সওয়াব হাসিল করতেছে, হজ করার কারণে সে সওয়াবের ভাগীদার হচ্ছে, তার গুনাহ মাফ হচ্ছে। কিন্তু সে যে জিহাদ নামক একটা বিধান আছে, এই বিধানকে সে একেবারে ছেড়ে দিয়েছে, এই কারণে সে গুনাহগার হবে। কিন্তু এই ব্যক্তির অন্যান্য ইবাদতগুলো যেগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। কারণ জিহাদ এটা পূর্ণ ইসলাম নয়, এটা হচ্ছে পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ, জুজ মিন আজজাইল ইসলাম। ইসলামের যত জুজ আছে সমস্ত জুজের মধ্যে একটা জুজের নাম হলো জিহাদ। এমনিভাবে কোনো ব্যক্তি যদি জিহাদ করে, জিহাদকে স্বীকার করে, জিহাদ করে ময়দানে গিয়ে, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ে না, কথার কথা, যাকাত দেয় না, হজ করে না ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে সেই ব্যক্তির এই সমস্ত ইবাদতগুলো আল্লাহর না করার কারণে সে অবশ্যই আল্লাহর দরবারে গুনাহগার হবে। কিন্তু জিহাদ যে সে করেছে ময়দানে গিয়ে, তার সওয়াব এবং ফজিলত সে ঠিকই লাভ করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা আমল তার নিজ নিজ স্থানে থাকে। যে আমল যেখানে আছে সে আমল করলে ব্যক্তির যদি ঈমান থাকে তাহলে সে আমলের সওয়াব সে ওইখান থেকে পাবে। জিহাদ আলাদা, নামাজ আলাদা, রোজা আলাদা, হজ আলাদা, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা ইবাদতের জন্য আলাদা আলাদা বিধান এবং আলাদা আলাদা হুকুম ফজিলত সাব্যস্ত হয়েছে। একটাকে আরেকটার সাথে খলত মলত করা ঠিক হবে না। এবার এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? ফায়দা কি? ফায়দা হলো হজ এবং জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। হাদিসের মধ্যে যে বলা হয়েছে, আপনারা একটু আগেই শুনলেন, তো এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে জিহাদ এবং হজ কিয়ামত পর্যন্ত চলবে, এর অর্থ কি? এর অর্থ আমরা সাধারণ মানুষ যেটা মনে করি, অনেক আলেমগণ এইটা মনে করেন, কিন্তু এই অর্থ ঠিক না। কোনটা মনে করেন? তারা মনে করেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে তো আসছে আল জিহাদু ওয়াল হাজ্জু ফারদানে মাজিয়ান, এগুলো কিয়ামত পর্যন্ত চলবে। তার মানে জিহাদও হতে থাকবে কিয়ামত পর্যন্ত, হজও চলতে থাকবে, কখনো বন্ধ হবে না। এটাই হচ্ছে এই হাদিসের মর্ম। আমরা যারা এই মর্মকে এভাবে আমরা মনে করি, তাহলে আমরা অবশ্যই ভুলের মধ্যে আছি। এই হাদিসের আসল উদ্দেশ্য এটা নয়, বরং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের উদ্দেশ্য বর্ণনা করেছেন যে জিহাদ এবং হজের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই কথার অর্থ হলো যে জিহাদ এবং কি বলে হজ, এগুলোর হুকুম বাকি থাকবে, বিধান বাকি থাকবে। জিহাদ এবং কখনো হজ এগুলোর হুকুম আল্লাহ তাআলা রহিত করবেন না, কিয়ামত পর্যন্ত এগুলোর হুকুম থাকবে। যেমনিভাবে নামাজের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে, যেমনিভাবে যাকাতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে, যেমনিভাবে অন্যান্য বিধান রোজার হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক তেমনিভাবে জিহাদের হুকুম এবং হজের হুকুমও কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যদিও কোনো কারণবশত কোনো বছর পৃথিবীর কোথাও জিহাদ না করা হয়, সেটা ভিন্ন কারণ হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাওকুফ করে দেওয়া হয়েছে, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো কারণবশত মানুষ যদি না করতে পারে তাহলে সেটা ভিন্ন কথা। হজের হুকুম থাকবে, কিন্তু হজ যদি কোনো কারণবশত, কোনো মহামারীর কারণে যদি প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি বন্ধ করে দেওয়া হয় কোনো বছরের জন্য, তাহলে সেটা কি হতে পারে? সেটার কারণে সেটা হতে পারে, কিন্তু হাদিসের অর্থ এই নয়। হাদিসের অর্থ হলো হুকুম থাকবে, কোনো কারণবশত প্রতিবন্ধকতার কারণে সেটা কোনো বছর বন্ধ থাকতে পারে, কিন্তু এগুলোর হুকুম ঠিকই থাকবে। এই হলো হাদিসের মর্ম। দেখেন ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি এরপরে লিখেছেন, ওয়ানুমিনু বিল কিরামিল কাতিবিনা, আমরা কিরামুন কাতিবিন যে দুইজন ফিরিস্তা আছে, এই ফিরিস্তাদেরকে আমরা বিশ্বাস করি।
ফাইন্নাল্লাহা কদ জাআলাহুম আলাইনা হাফিজিনা। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত মানুষের উপর সংরক্ষক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ নেগরান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। তারা মানুষের নেগরানি করে, ভালো হলে ভালো কাজগুলো লিপিবদ্ধ করে, মন্দ হলে মন্দ কাজগুলো লিপিবদ্ধ করে। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যেও আসছে সূরা ইনফিতরের মধ্যে, যে আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফিরিস্তা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। ডান কাঁধের যে ফিরিস্তা আছে তিনি নেক কাজগুলো লিখতে থাকেন, আর বাম কাঁধের ফিরিস্তা তিনি বদ কাজগুলো লিপিবদ্ধ করতে থাকেন। কোরআনে আসছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপর কিছু নিযুক্তকারী ফিরিস্তা আছে। কিরামান কাতিবিন, যারা একজন হচ্ছে কিরামান আরেকজন কাতিবিন, বা এটাকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত কিছু ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যে তোমরা কি কি করো, তারা সঙ্গে সঙ্গে সেগুলো লিপিবদ্ধ করে নেই। কাজেই সেখান থেকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আমরা এখন যেমন ভিডিওর মাধ্যমে অনেক কিছু ধারণ করি, একটা মানুষে ভালো করলেও সেটা আমরা দেখিয়ে দেই, মন্দ করলেও দেখিয়ে দেই, আমরা একটা মানুষ চুরি করলেও সেটা দেখিয়ে দেই। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখবেন একটা মানুষের ভালো অনেক সময় প্রকাশিত হয়, একটা মানুষের মন্দ অনেক সময় কি হয়, প্রকাশিত হয়। তো এরকমভাবে ফিরিস্তারাও আরও বিচক্ষণতার সাথে আরও সূক্ষ্মভাবে আমাদের কার্যাবিধিগুলোকে তারা লিপিবদ্ধ করেন, এগুলোকে তারা সব সংরক্ষণ করে রাখেন। এরপরে ইমাম তহাবি লিখেছেন রহমতুল্লাহি আলাইহি, ওয়ানুমিনু বিমালাকিল মাউতি, আমরা মালাকুল মৌতকে বিশ্বাস করি। মালাকুল মৌত আল মুআক্কাল বিকবজি আরওয়াহিল আলামিন, বিশ্ববাসীর রূহ কবজ করার জন্য যাকে নিযুক্ত করা হয়েছে সেই মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বিশ্বাস করি। তার রূহ কবজের বিষয়টাকে আমরা ইয়াকিনের সাথে বিশ্বাস করি। কোরআনের মধ্যে আসছে হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের কোনো একজনের কাছে ফিরিস্তা আসে, অর্থাৎ তোমাদের কোনো একজনের কাছে মৃত্যু আসে, তখন তাওয়াফাতহু রুসুলুনা, আমার রসুলগণ তখন তাদেরকে জান কবজ করে, তাদেরকে মৃত্যুদান করে। ওয়াহুম লা ইউফাররিতুন, আর তারা তার এই দায়িত্বের ব্যাপারে সামান্য থেকে সামান্য পরিমাণে কখনো কোতাহি করে না। তারা এখানে অবহেলা এবং কি করে না, অমনোযোগী থাকে না, বরং গুরুত্বের সাথে তারা এই কাজকে সম্পাদন করে। তাহলে মালাকুল মৌত যে আজরাইল একজন ফিরিস্তা আছে, এই ফিরিস্তার ব্যাপারে আমাদের আকীদা হলো যে এই ফিরিস্তার একটি জামাত আছে, তার আন্ডারে একদল ফিরিস্তা এই মালাকুল মৌতের কাছে নিযুক্ত করা আছে, যারা মানুষের রূহ কবজ করার জন্য সবসময় আদিষ্ট এবং মামুর। মালাকুল মৌত এই ফিরিস্তা জামাতের তত্ত্বাবধায়ক এবং দিক নির্দেশক, তার মাধ্যমেই এগুলো পরিচালিত হয়। এই হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এরপরে ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়াবি আযাবিল কবরি লিমান কানা লাহু আহলান, যে কবরের আযাব এটাকে আমরা বিশ্বাস করি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই আযাবের উপযুক্ত, মুস্তাহিক, যে দুনিয়া থেকে গুনাহ করে গিয়েছে সে ব্যক্তি আযাবের মুস্তাহিক হবে কবরের মধ্যে, এটা আমরা বিশ্বাস করি। ওয়া সুয়ালি মুনকারিন ওয়া নাকিরিন ফি কবরিহি, এবং কবরের মধ্যে ওই ব্যক্তিকে, প্রত্যেক ব্যক্তিকে মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাবের সম্মুখীন হতে হবে বা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কি সম্পর্কে? আন রব্বিহি, তার রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া দীনিহি, এবং তার দিনদারিতা সম্পর্কে, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া নাবিয়্যিহি, এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসার বিষয়টাকে আমরা বিশ্বাস করি, ইয়াকিনের সাথে মানি। আলা মা জাআত বিহিল আখবার, যেগুলো বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদের কাছে আসছে। আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ও আনিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং সমস্ত সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়গুলো আমাদের কাছে আসছে, সেগুলোকে আমরা বিশ্বাস করি এবং মানি। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ এই কবরের সওয়াল জবাব কেন্দ্রিক বেশ কিছু বিষয় আমাদের সামনে আছে।
আমরা সেগুলোকে নিয়ে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আগামী দর্শে আলোচনা করব। যেগুলো প্রশ্নোত্তরের আকারে কিছু বিষয় থাকবে, সেগুলোর জবাবও আমরা দিব ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে আমাদের আকিদাতুদ দর্স, বিশেষ করে দর্সুল আকায়েদের যেই পর্বগুলো চলতেছে, এগুলো সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন।